হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম খাবার নিয়ে। আর এখানে অনেক অনেক খাবার আছে, আর বেশ অনেক রকম আইটেম করেছি। আর আজকে পান্তা ভাত, মেনলি হচ্ছে পান্তা ভাত দিয়ে শুরু করছি। তো এখানে কি কি আছে অবশ্যই বলবো তোমাদের কাছে। আর আর আমার খুব ভালো লাগছে, সত্যি কথা বলতে আজকের ওয়েদারটা দারুণ ওয়েদারটা। আর আর খোলা আকাশে খেতে কার না ভালো লাগে। তো চলো আইটেমটা বলে দিই। এটা হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে বেগুন পোড়া দিয়েছিলাম, আর বোয়াল মাছ ভাজা, আর এখানে হচ্ছে টমেটো পোড়া, আর একটা ডিম অমলেট। আর এখানে দেখতে তো পাচ্ছ ভাত আছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে, আর মাঝে দিয়েছিলাম তেল, দিয়েছিলাম মাছ মাছ ভাজার তেল দিয়েছিলাম। তো আমার খুব খিদে পেয়ে গেছে, বিশ্বাস করো ওদের অনেক পরিশ্রম করেছি। আর খাবার নিয়ে কালকে তার আগের দিন ভিজে রেখেছিলাম, চলো তার আগে খেয়ে নিই। তারপর কথা বলবো। আমার খুব উফ, কাঁচা লঙ্কাটা ভাঙছি, বিশ্বাস করবে না বন্ধুরা, এত মচ করে আওয়াজ করলো, আর পুরো টাটকা লঙ্কাটা। তো যাই হোক, আমার খুব ভালোই লাগছে মজা করতে। আর আমি একটু মজা করে খেলে আমার খুব পছন্দ, আর মজা করে খেতেও আমার খুব ভালো লাগে। আর এটা তোমাদের দাদাভাই আমাকে শিখিয়েছে যে খাবার জিনিসটা তৃপ্তি করে খেতে হয়। তো আমি এখন এতটাই খেতে পারি, এতটাই খেতে পারি, এখন তোমাদের দাদাভাই আমার সাথে পারে না খেতে। তো খুব ভালো লাগে খেতে। আর খাবার জিনিসটা দেখলে আমি লোভ সামলাতে পারি না, বিশেষ করে বন্ধুরা দেখতে পাচ্ছি কিরকম আমি চটকাচ্ছি একদম বারবার করে, কিভাবে খেয়ে দিচ্ছি আবার। আহ, আর দেখলাম একটু লবণটা হয়েছে কিনা। আর দেখি, এবার দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, বিশ্বাস করে বন্ধুরা, খুব ভালো হয়েছে। আর লবণটা একটু কম হয়েছে, তো আর একটু লবণ দিয়ে নিলাম আমি। তো এবার ভালো হবে আশা করা যায়। তো এর মধ্যে একটা জিনিস আমি ভুলে গেছিলাম, দইটা দিতে। আহা, দারুণ হয়েছে, দারুণ হয়েছে খেতে। আমি খুব ভালোই লাগছিল খেতে। আর দেখলাম সব ঠিকঠাক আছে, বাট দইটা নেই। তো বন্ধুরা, দইটা হলে ভালো হতো, আর কি বলবো, দুঃখের বিষয়, কিছু করার নেই, দইটা আমি আনতে পারিনি। যাই হোক, তো বন্ধুরা দেখো আমি কি সুন্দর হাফ হাফ করে খাচ্ছি। আহা হা হা, কি দারুণ হয়েছে। এটা তো আরো টেস্টি হয়েছে, দারুণ সুপার হয়েছে, আর একদম পুরো পুরো গন্ধ খুব সুন্দর, আর দারুণ হয়েছে, কিছু বলার নেই। তুলনা হয় না। ডিম অমলেটটা দেখো বন্ধুরা, আমি এত সুন্দর ডিম অমলেট করতে পারবো নিজেও ভাবতে পারি না। বিয়ের পরে আমি এত ভালো ভালো রান্না করতে শিখে গেছি, যেটা আমার সাথে কেউ পারবে না। আর আর প্রত্যেকটা জিনিস আমার সাথে হেরে যাবে সবাই, আমার আমার বাড়ির ফ্যামিলির লোক। মানে বিশেষত আমার মা তো আমার সাথে পারবেই না রান্না করতে, আমি এত এখন রান্না করতে পারি। আর প্রচুর এক্সপার্ট হয়ে গেছি রান্না করতে, আর আমার খেতে দারুণ লাগছে। আর দেখো মাছটা আমি আমি খাচ্ছি, আহা হা 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 হা। মাছটা একটু কড়া করে ভেজেছিলাম, দারুণ হয়েছে খেতে। ও মানে মুখে দিতেই মানে মুখটা মানে একদম পুরো চেঞ্জ হয়ে গেল। আহা হা হা, দারুণ মজা পেয়ে গেলাম। দারুণ লাগছে, দারুণ, কিছু বলার নেই। আর ভাতের সাথে মাছ মাছ ভাজা তো হলে তো দারুণই লাগে, তাই না? আর পান্তা ভাত বলে কথা। আর এখানে কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, এত সুন্দর একটা গন্ধ। আর চাটনিটা মুখে দিচ্ছি, মনে হয় কি একদম পুরো তৃপ্তি করে খাচ্ছি, একদম ভালো লাগছে খেতে। আর বেগুন পোড়াটাও ভালো হয়েছে, প্রত্যেকটা জিনিস খুব ভালো হয়েছে। কিন্তু আমার একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে দই ছিল না। আর দই না থাকলে আমার খেতে খুব একটা ভালো মজার লাগে না। দইটার জন্য একটু মিষ্টি হয়েছে, খুব খারাপ লাগছে দইটার জন্য। তো যাই হোক, করবো, এগুলো দিয়েই খাচ্ছি। তো দারুণ মজা করে খাচ্ছি। আর ডিমটাও তো আমি খুব ভালোই খাচ্ছি, আবার খুব ভালো লাগে খেতে। আর বুঝতে পারছো আমার খাবার দেখে যে আমি কতটা খেতে পছন্দ করি খাবার। আর একটু যদি ভালো হয় না, তাহলে আমার সাথে কেউ খেতেই পারবে না, যে এত মানে খেতে পারি। আর দেখো ডিমটা আমি তোমাদের একটু দেখাই, একটুখানি তারা ভেঙে দেখাই, এই দেখো কতটা সফট হয়েছে ডিমটা। আর তো একদম পুরো মোটা, বেশি আমি অমলেট করার সময় বেশি ভাজি না। বেশি ভাজলে ডিমটা খেতে ভালো লাগে না, টাইট হয়ে যায়। আর মাছটা একটু কড়া করে না ভাজলে ভালো লাগে না। তো বিশেষ করে মানে যেহেতু আমি পান্তা ভাত খাচ্ছি, ওর জন্য মাছটা একটু কড়া মাছ দরকার। আর যদি এটা ঝুলে দেওয়া হতো, তাহলে একটু সফট হলে ভালো হতো। তো একটু কড়া কড়কড় কড়কড় আওয়াজ হবে, আর খেতে অনেক মজা লাগবে। বাট একদম পুরো কড়কড়া করে দিও না, যেটা মানে খেতে বাজে লাগে, পুড়ে যায়, ওরকম ভালো লাগে না। একটু নরমও থাকবে, একটু কড়কড়ে ভাবও থাকবে, এটা মজা লাগবে। তো হা হা, পেঁয়াজটা কামড় দিয়ে কচ করে আওয়াজ হচ্ছে, আমার মনটা একদম ভরে যাচ্ছে। আর মুখে পুরো ঝাঁজ, একদম পুরো পেঁয়াজ কামড় দিলে একটা মিষ্টি মিষ্টি ভাব, ঝাঁঝও ভাব, সেটা তো একটা সবারই ভালো লাগে। আর চাটনিটা যে হয়েছে না বন্ধুরা, কি বলবো, চাটনি দিয়ে পুরো খেয়ে নিচ্ছে ভাতগুলো, আর কোনো দিকে লাগাতে পারছি না। আর মাছ ভাজাটাও খুব সুন্দর হয়েছে, কি বলবো। আর দেখো, আমি চামড়া খেতে ভীষণ পছন্দ করি, হাত 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 করে খাচ্ছি হাবিতার মতন, কি করবো, আমার খেতে খুব ভালো লাগে, কিছু করার নেই। আর খাবার দেখলে তো বিশ্বাস করো, আমি তো ঠিকই থাকতে পারি না, তো কি করবো, এটা তো কিছু করার নেই। এটা আমাকে শিখেছে তোমাদের দাদা ভাই খাওয়ানো। আর এখন খেতে খেতে এতটাই শিখে গেছি, এখন 2-4 থালা দিয়ে দিলেও খেয়ে নিতে পারবো, এরকম একটা বিষয় হয়ে গেছে। উম, তো যাই হোক, ভালোই লাগছে খেতে, তো খেতে থাকি একটু।
খেতে খেতে একটু গল্প করি, একটু মজা করি তোমাদের সাথে, আবার ওটা অনেক আনন্দ লাগে। মজা করতে অনেক পছন্দ করি। বাট কি করব, আমাদের কপালটা সেদিন খারাপ ছিল। ভিডিওটা এত ভালো এসেছে তবুও না তোমাদের মানে এটা আমাকে ভয়েস রেকর্ডিং করতে হচ্ছে, কিছু করার নেই। সে মানে ইয়েটা হয়নি, ভয়েসটা আসেনি। আমার খুব খারাপ লেগেছিল, কেননা এত কিছু মানে গোছানো কতটা কষ্টকর। আর যারা ভিডিও করে অবশ্যই জানো কতটা কষ্ট হয়। আর প্রত্যেকটা জিনিস সামলে এসে যদি ভিডিও করার পর যদি শুনে যায় ভিডিওটাই হয়নি, তাহলে কতটা দুঃখ লাগে। তো কি করব, তো এইভাবে আমি করছি। এটা আমার ফার্স্ট ভিডিও, মানে এরকম করে ভিডিও করছি, ভয়েস রেকর্ডিং করতে হচ্ছে পরে। কিছু করার নেই। দেখো আমি কিভাবে খাচ্ছি, সেদিনকে যা খেয়েছিলাম, যা মজা করে যে খেয়েছিলাম, কোথায় টেনে টেনে খেয়েছিলাম। আর খাওয়ার মজাটা একটু অন্যরকম ছিল। বাট যে আমার সাথে যে এরকম হয়ে যাবে, এরকম মানে কিছু হবে আমি ভাবতেই পারিনি। তো কপাল যদি থাকে খারাপ, কিছু করার নেই। কপালটা হচ্ছে আমার খারাপ। বলে না, আমি এত সুন্দর খোলা আকাশে বসে বসে খেলাম, কেউ বুঝলো না মনে কষ্টটা আমার। তো যাই হোক, আমি তো খাচ্ছি আর মজা করে বলছি বেশ। আর এটা আমি ভাবতেও পারিনি আমাকে ভয়েস রেকর্ডিং করতে হবে। আমার যখন আমি বুঝতে পারলাম এটা আমার মানে কেটে গেছে, আমার গলা ভয়েসটা ওখানে আসেনি, আমার তখন দু চোখ দিয়ে ছল ছল করে জল পড়ছিল। খাওয়ার পরে যা লেগেছে না খারাপ, যে খাওয়ার পরে বলে না, খাওয়ার পরে দেয় মানে গলায় পাড়া, তো ওরকম একটা বিষয় হয়ে গেছিল আমার সেই সময়। মানে আমি এত কষ্ট খেলাম, শুধু খাওয়াটাই মজা নয়, আমি যে ভিডিও করছি সেটা যদি কেটে যায় কতটা খারাপ লাগে। তো তখন সেই মুহূর্তে আমার মানে কিছু বলার ছিল না। অনেকটা ভেঙে পড়েছিলাম, যার জন্য আমি ভিডিও এডিটিং করতেই চাইছিলাম না। অনেক বাধ্য করেছে আমাকে ভিডিও এডিটিং করতে, চলো আর হবে না, যা হওয়ার হয়ে গেছে। তো আমি বাধ্য হয়ে তারপরে কি করব, মনকে বুঝ দিলাম যে না করি, চলে যাই তাহলে। তারপরে আমি আবার নাস্তা ফাস্তা করে আবার চলে আসলাম ভিডিও এডিটিং করতে। তো ওর জন্য এডিটিং করছি, আর মনটা খুব খারাপ ছিল। না হলে আমার সকালেই ভিডিও আমি আপলোড করি, মোটামুটি 10টা থেকে 12টার মধ্যে আপলোড করি। তো আজকে একটু রাতে আপলোড করতে হবে, কিছু করার নেই। আমি প্রত্যেক দিনই ভিডিও তোমাদের কাছে আপডেট দিই, প্রত্যেক দিন ভিডিও করি, প্রত্যেক দিন আপডেট দিই তোমাদের কাছে। আর প্রত্যেক দিন না দিতে পারলে আমার কতটা খারাপ লাগে। আমি এই যে এক হলো, এই দুই হলো, এই তিন হলো, এরকম করে দেখে অনেক মজা করি। আর আর আজকের মুহূর্তটা আমার খুব খারাপ গেছে, আজকের দিনটা খুব খারাপ গেছে। আজকে রবিবার, দিনটা আমার এত খারাপ যাবে আমি ভাবতেও পারিনি। আর আমার সাথে এরকম হবে আমি কখনোই স্বপ্নেও ভাবিনি যে আমার সাথে এরকম হবে। কিন্তু কিছু করার নেই, ওইভাবেই মানিয়ে নিচ্ছি এখন। কি করবো, আর আমি তো খুব খাচ্ছি, আর এত সুন্দর খেয়ে দিয়ে যদি পরে শুনি যে আমার কোনো কথাই রেকর্ডিং হয়নি, কতটা খারাপ লাগে। দেখো কি সুন্দর আমি একদম পুরো থালাটা পুরো পরিষ্কার করে খেলাম। আর আর তৃপ্তি করে খেলাম অনেকটা, আর খুব ভালো খেলাম। আর খাওয়ার পরে এই পরিস্থিতি শুনে আমার মনটা পুরো ভেঙে চুরে চুরমার হয়ে গেল মনে হয়। আমি আর সেই জায়গায় নেই। তো এখন আমার রাতে মনটা একটু ফ্রি হয়েছে বলে আমি আবার চলে আসলাম রাতে এডিটিং করতে। তো ওর জন্য করছি। ভালোই খেলাম, চেটে পুটে পুরো পরিষ্কার করে খেলাম থালাটা। আর ভাত শেষ হয়ে গেলে তরকারি শুকনো খেতে আর ভালো লাগে না। সেই মুহূর্তে কি করবো, একটু প্যাটিনটা একটু মুখে নিলাম, খেলাম। আর তো যাই হোক, দেখতে পাচ্ছ খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, এটা যদি অরিজিনাল ভয়েস যেত কতটা ভালো লাগতো শুনতে। তো আমি তো খাবার শেষ করে দিয়েছি, তো আমার খাওয়া হয়ে গেছে, খুব তাড়াতাড়ি খেয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মধ্যে এটা কি, নেক্সট খাওয়ার ব্লগে আসি।